বাংলাদেশকে দায়ী করে ভারতের নতুন নাটক। ইতিমধ্যে আমাদের পররাষ্ট্র উপদেষ্টা মহোদয় তিনি নিজে এর প্রতিবাদ জানিয়েছেন, এমনকি ভারতের এই ঘটনার তীব্র নিন্দা জানিয়েছেন। কিন্তু ভারতে বোমা হামলার ঘটনা হঠাৎ করে বাংলাদেশের দিকে কেন মোড় নিল? আমরা আজকে এই জন্যই এটা নিয়ে একটা ভিডিও দিয়েছিলাম। সেখানে আমরা স্পষ্টভাবে এটা উল্লেখ করেছিলাম, এটা ইসরায়েল করেছে, করে এটা বাংলাদেশ অথবা পাকিস্তানের উপর দায়ী করতেছে। এখন আমার প্রশ্ন হলো, ঘটনা ঘটেছে ভারতে, ভারতে অর্ধেক মিডিয়া বলতেছে এটা করেছে পাকিস্তান, বাকি অর্ধেক মিডিয়া বলতেছে এটা করেছে বাংলাদেশ। এমনকি কংগ্রেসের কয়েকজন ঊর্ধ্বতন কর্মকর্তা তারা বলেছে এই ঘটনার সাথে নরেন্দ্র মোদী জড়িত। এখন কাকে বিশ্বাস করব? মানে কেউ বলতেছে এটা মোদী নিজে এটা করিয়েছেন, কেউ বলতেছে এটা পাকিস্তান, কেউ বলতেছে বাংলাদেশ। আসলে এটা করেছে ইসরায়েল। প্রিয় ভাইরা, হিন্দুদেরকে বিশ্বাস করা চরমতম বোকামি। বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা তিনি এই রেওয়াজ চালু করলেন যে হিন্দুদেরকে বিশ্বাস করতে হবে, আর এই বিশ্বাসের নাম মুক্তিযুদ্ধ। মুক্তিযুদ্ধের চেতনায় আসক্ত হয়ে আশুক মাসুকের খেলা এখানে শুরু করেছে। মূলত ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে প্রতিবেশী রাষ্ট্রগুলো। ভারত এই বোমা হামলাকে কেন্দ্র করে ভারত তার সন্ত্রাস বিরোধী আইনকে চাঙ্গা করতে চেয়েছে। কিন্তু নরেন্দ্র মোদীর মাথায় যে গোবরে ভরা, তিনি যে প্রতিদিন ঘুম থেকে উঠে মূত্র সেবন করেন, তার প্রমাণ হচ্ছে এই ঘটনার কিছু সময় পর পাকিস্তানের ইসলামাবাদে সে একই কায়দায় বোমা হামলা হয়েছে। তাহলে এটা কারা ঘটিয়েছে? এটা ইসরায়েল ঘটিয়েছে। দেখেন, আজ হোক কাল হোক, ভারত তো কখনোই স্বীকার করবে না, হিন্দুত্ববাদ কখন এগুলি স্বীকার করবে না। তাই আজ হোক কাল হোক আন্তর্জাতিক প্রতিবেদনের উপরে ভিত্তি করে এটা প্রমাণিত হবে এই ঘটনার সাথে ইসরায়েল জড়িত। প্রিয় হয়, ভারত এটা মনে করছিল ইসরায়েলের সাথে একটা নতুন একটা নাটক তৈরি করব, সেই নাটকে বাংলাদেশকে রীতিমতো গলা টিপে ধরবো, পাকিস্তানকে ধরবো, এরপর আমাদের মিশন সাকসেস হবে। আরো একটি গণমাধ্যমে স্পষ্টভাবে এটা উল্লেখ করা হয়েছে, ডিসেম্বরে বাংলাদেশকে তারা পুনরায় স্বাধীন করবেন। এখানে এই বিষয়টা স্পষ্ট যে ভারতের মিডিয়াগুলো এবং ভারতের তথাকথিত মূত্র সেবনকারী নরেন্দ্র মোদী এটা মানে মিডিয়ার সাথে আলাপ আলোচনা করে এটা করেছে। যেমন আমেরিকার টুইন টাওয়ার যখন অ্যাটাক হয়, তখন ওই সময়ের প্রেসিডেন্ট বুশ আমেরিকার নিউ ইয়র্ক টাইমস থেকে শুরু করে মার্কিন যত শক্তিশালী গণমাধ্যম রয়েছে তাদের সাথে কথা বলেন। এই ঘটনার বিমান হামলার কিছু 5 মিনিটের মধ্যে এটা জানা গেছে এই ঘটনা আফগান ঘটিয়েছে। 5 মিনিটের মধ্যে। আর আফগান থেকে আমেরিকার দূরত্ব প্রায় 14,000 কিলোমিটার। চিন্তা করে দেখুন, 14,000 কিলোমিটার দূরত্ব। মানে আফগানের ওইসবের নাগরিক যারা, তারা আমেরিকার চোখে দেখেছে কিনা সন্দেহ আছে। আর 14,000 কিলোমিটার, 10,000 কিলোমিটারের আটলান্টিক মহাসাগর পাড়ি দিয়ে আফগান গেছে টুইন টাওয়ারে অ্যাটাক করতে। ঠিক একইভাবে তথাকথিত মূত্র সেবন, ভারত এটা মনে করে যে এই ঘটনার সাথে পাকিস্তান জড়িত। এরপর পাকিস্তান যখন এটা নিয়ে প্রতিবাদ জানিয়েছে, এরপর হঠাৎ করে বলতো না না না, পাকিস্তান না, এটার সাথে বাংলাদেশ জড়িত। অন্যভাবে লস্করি তৈয়বা মানে ভারতের হিন্দুত্ববাদ উগ্রপন্থী, তাদের ভাষা তো একটাই, লস্করে তৈয়বা। আমেরিকার একটা ভাষা ছিল যাই কিছু ঘটুক আইএস। মানে আইএস নাটক সাজিয়ে সিরিয়াকে, লিবিয়াকে, এমনকি বেশ কিছু মুসলিম রাষ্ট্রগুলোকে শেষ করে দিয়েছে আইএস নাটক সাজিয়ে। ভারতের নাটকের নাম হচ্ছে লস্করে তৈয়বা। ভারতের তথাকথিত কিছু সাংবাদিক ঘটনার 5 মিনিটের মধ্যেই জানিয়ে দিয়েছে এই ঘটনা কারা ঘটিয়েছে। বুঝতে পেরেছেন? তদন্ত নাই, চাক্ষুষ প্রমাণ নাই, কিচ্ছু নাই। মিডিয়াগুলো বলতেছে এটা লস্করে তৈয়বা করেছে। তো লস্করে তৈয়বা তো পাকিস্তানের, তাহলে বাংলাদেশে এখন ময়ূখ রঞ্জনদের ময়ূকের মতো পেখম তুলে নাচতে নাচতে তারা বলতেছে না না না, এটা ভুল হয়েছে। বুঝতে পেরেছেন? আজ থেকে 1,500 বছর আগে আমার আপনার নবী, প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে কথাটা বললেন, সেটাকে আপনি অস্বীকার করেন? অস্বীকার করতে পারবেন? আপনার প্রিয় নবীজি না বললেন যে হিন্দুত্ববাদ, মূর্তি পূজাকারী এরা কখনো তোমাদের বন্ধু হতে পারে না।
হিন্দুস্তান কখনোই তোমার বন্ধু হতে পারে না। তাহলে আপনি কি করে এটাকে ব্যবহার করতেছেন, এদের সাথে এদের সুরে কথা বলতেছেন? প্রিয় ভাইয়েরা, আশা করি এই ঘটনা ভারত প্রকাশ করবে। এই ঘটনার সাথে পাকিস্তান কিংবা বাংলাদেশ কেউই জড়িত নয়। এটা সম্পূর্ণরূপে একটা সিনেমা সেটের ক্লিপ। এই ঘটনা কারা ঘটিয়েছে, কিভাবে পেহেলগামের ঘটনা যেমন প্রকাশিত হয়েছে, ঠিক একইভাবে এই ঘটনাও প্রকাশিত হবে।